ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপির আন্দোলন চলবে, ঘোষণা তারেক রহমানের। ভারতের সঙ্গে সুসম্পর্ক দরকার, তবে তা হবে সমতার ভিত্তিতে, বললেন ডক্টর ইউনূস। হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় কিনা খোঁজ নেবে ঢাকা। শেখ হাসিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, বললেন দুদু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন চলবে, ঘোষণা তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈরশাসকের বিদায় হলেও ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, চলমান আছে। পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানের স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সাতক্ষীরা কলারোয়া উপজেলা বিএনপির আয়োজিত কলারেয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশের গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া সাতক্ষীরা মানুষ এর প্রমাণ। 2 যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ করি যে এই দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাব। বিএনপি রাজনীতি, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে যেসব সম্ভাবনা আছে তা সামনে এনে দেশকে এগিয়ে নেওয়া হবে। এ সময় তিনি সাতক্ষীরার আমতলীর চিংড়ি মাছ ও সুন্দরবনের কথা উল্লেখ করে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার কথা জানান। ভারতের সঙ্গে সুসম্পর্ক দরকার, তবে তা হবে সমতার ভিত্তিতে, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক সমান সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। রোববার রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্বারোপ করে বলেছেন, এই বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী। প্রসঙ্গত, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। গত 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। আজ সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া 150 জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় করেন। হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে কিনা খোঁজ নেবে ঢাকা। কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দেশে ফিরবেন কবে? নাকি ভারতীয় রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরে সামনে আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়া ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থান করছেন বা রাজনৈতিক আশ্রয় নেবেন কিনা সে বিষয়ে নজরে রাখবে ঢাকা। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে শেখ হাসিনা
হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি না করলে দেশবাসী শান্তি পাবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রবিবার 8 সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে এটা দেখার বিষয়, সেটা আমরা দেখব। শেখ হাসিনার ভারতের রাজনৈতিক আশ্রয় নিশ্চিত হলে বাংলাদেশ প্রতিবাদ জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই পরিস্থিতি এলে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, এটা ভালো হয়। এর আগে গত 1 সেপ্টেম্বর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কোনো বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাই তাকে ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাস কি, তিনি কি হিসেবে থাকছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞাসা করুন। লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে, এটা ভারতীয়দের জিজ্ঞাসা করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। রোববার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরাম এর উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারী বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। এর সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন, আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা, সেটা মনে হয় তারা ঠিক করেনি। তিনি আরো বলেন, ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময়ের পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র ও স্বাধীনতার সম্মুখে এসে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদেরকে সেটা রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুদু বলেন, যারা গত 17 বছর ধরে গণতন্ত্র বিরোধী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এ আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, হাসিনা সহ আওয়ামী লীগের জড়িত থাকা নেতাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশে লক্ষ হাজার কোটি টাকা লুট ও পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সমস্ত টাকা উদ্ধার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ হয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে। রোববার 8 সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট 55 সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং বাকি 52 জনকে কমিটির সদস্য করা হয়। এই মুহূর্তে কমিটির 8টি লক্ষ্য তুলে ধরা হয়। 1. ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা। 2. ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। 3. রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা। 4. বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। 5. দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা। 6. জনস্বার্থের পক্ষে নীতি
নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা। 7 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নের প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা। 8 গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করার জন্য গণ আলোচনার আয়োজন করা।